শুধুমাত্র দুটি পাকা কলা দিয়ে এরকম সুন্দর দেখতে আর দারুণ স্বাদের বানানা মাফিনস বানানো কিন্তু ভীষণ সহজ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট থেকে বড় সকলেই কিন্তু এরকম মাফিনস খেতে ভালোবাসেন। কোনো রকম ওভেন ছাড়াই কিন্তু কড়াইতেই আপনারা এইরকম মাফিনস তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে বাড়িতেই তৈরি করে ফেলুন এরকম সুস্বাদু স্বাদের বানানা মাফিনস। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি বানানা মাফিনস। প্রথমেই এখানে 4 চামচ মতন চিনি নিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে চিনিটা দিয়ে ক্যারামেলাইজ করে নেবেন। কিছুক্ষণ কড়াইতে মিডিয়াম ফ্লেমে চিনিটা এইভাবে নাড়তে থাকলেই দেখবেন ক্যারামেলাইজ হয়ে গেছে। এরপর অন্য একটি পাত্রে নিয়ে নেবেন একটি ডিম। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেবেন। এরপর ডিমটা ফেটানো হয়ে গেলে ক্যারামেল করা চিনিটা কিন্তু এখানে অ্যাড করে দেবেন। আমি এখানে খুব কম পরিমাণেই কিন্তু কেকটা তৈরি করছি, আপনাদের সঙ্গে সঙ্গে অ্যামাউন্টটাও কিন্তু বলে দিচ্ছি। এরপর এরই মধ্যে 1 কাপ মতন দুধ অ্যাড করে দেবেন। এভাবে মেশাতে মেশাতে দেখুন ক্যারামেলটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর এখানে দেখুন দুটো পাকা কলা নিয়ে নিয়েছি। এরপর এই কলাগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেবেন। আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু চটকে নিতে পারেন। এরপর ওই মিশ্রণের মধ্যে কলাটাও অ্যাড করে দেবেন। এরপর এখানে রয়েছে 250 গ্রাম মতন ময়দা। আপনারা অল্প অল্প করে ময়দা দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নেবেন। এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে ব্যাটারটা মিক্স করবেন, দেখবেন কোনো লাম্পস কিন্তু এতে থাকবে না। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন, আপনাদের যেমন সুবিধা সেটাই করবেন। এরপর বেঁচে থাকা একটু দুধও কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে মেশাতে মেশাতে দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবেন 1 চামচ মতন ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, তবে আমি এখানে ঘিটাই প্রেফার করেছি। কেকের ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে 1 চামচ মতন বেকিং পাউডার দিয়ে দেবেন। দিয়ে আবারও কিন্তু ভালোভাবে মিক্স করে নেবেন। এখানে কাজু আর আমন্ড রয়েছে, এছাড়াও আমি একটু ক্যাডবেরিও টুকরো টুকরো করে রেখেছি। আপনাদের যা পছন্দ সেটা কিন্তু অ্যাড করতে পারেন। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নেবেন। ব্যাটার কিন্তু একদম রেডি। যেহেতু বেকিং পাউডার মেশানো হয়ে গেছে আর কিন্তু রাখার প্রয়োজন নেই। এবার দেখুন ছোট্ট ছোট্ট কাগজের কাপে, যেগুলোতে আমরা চা খেয়ে থাকি, তাতেই কিন্তু কেকটা তৈরি করে নেব। এবার এই কাপের গায়ে সামান্য একটু ঘি লাগিয়ে নেবেন, যাতে কেকগুলো ডিমোল্ড করতে সুবিধে হয়। এবার একটি চামচের মাধ্যমে এই কাপগুলো কিন্তু ভরে নেবেন। পুরো ভরবেন না, কিছুটা কিন্তু রেখে দেবেন জায়গা, যাতে কেকগুলো ফুলতে পারে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস এইভাবে দিয়ে দেবেন, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু বেক করার জন্য বসিয়ে দেবো। এখানে আমি একটি কড়াই নিয়েছি আর তার মধ্যে একটি প্লেট রেখে দিয়েছি, যাতে কাপগুলো ভালোভাবে বসানো যায়। এরপর উপর থেকে একটি ঢাকা চাপা দিয়ে দেবেন এবং 30 থেকে 45 মিনিট মতন ওয়েট করবেন। এখানে ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন। দেখুন কেকগুলো কতটা ফুলেছে। একটি কাঠি বা টুথপিকের মাধ্যমে দেখে নেবেন ভেতরটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।